যারা মরা মানুষকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া যারা লাশখানা দুনিয়ার মধ্যে পুড়াইয়া দিছে আগুন দিয়া, আল্লাহর কসম করে বলি তাদের বিচার করতে হবে, করতে হবে। বাংলাদেশের কিছু তৌহিদি জনতা, যদিও আমার সাবজেক্ট ওটা না, তবু কথাগুলো বলতে হয়। মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়ে বলতেছি। আল্লাহর কোন পাগল কোন হালাতে থাকে? মানুষের সিনার খবর ও মনের খবর কে রাখে? জোরে বলেন কে রাখে? জোরে বলেন কে রাখে? এখন যদি আমি মনের খবর বলতে পারলে সে দবকগিরি করা হারাম। কথা কন না কেন? দবকগিরি করা কি হারাম? গণক করা হারাম, গণক করা হারাম, দবকগিরি করা হারাম। এখন আমার দেশের তৌহিদি কিছু জনতা বাইর হয়েছে, মানুষের সিনার খবর জানে, মনের খবর জানে, হারাম কাজের সঙ্গে লিপ্ত। হয়তো তৌহিদি জনতা এখানে দুই একটা থাকলে তারা বুঝতে পারবেন আপনি আমার মনে মনে কি বলতেছি। আমার নবী গায়েব জানে না, এটা জানে। নবী গায়েব বললেই বলে এটা হারাম, গায়েব জানে না, এটা মানা যাবে না। অথচ উন্ডা গায়েব জানে যে নুরা পাগলা কাফেরি হয়ে গেছে। কথা কেন? এ কেমন পাগল? গায়েবের খবর দেনওয়ালা কে? আর আমার দেশের তৌহিদি কিছু জনতা বাইর হয়েছে, তারা গায়েবের খবর দেনওয়ালা হয়ে গেছে। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। রাজবাড়ী জমিনে বড় কষ্ট পাইলাম আমার জানা মতে, আমার দেখা মতে। পৃথিবীর ইতিহাসে জাহিলা জামানা আমার রাসূলের সঙ্গে নবীজিকে কত মারিয়া রক্তাক্ত করেছে, নবীর চাচারা বিরোধিতা করেছে। নবীজি মুসলমান শোনো, নবীর জামানায় কত মানুষ ইন্তেকাল করেছে। আমার নবীজি একদিন বসে আছে, নবীর সামনে দিয়ে কাফেরের লাশ নিয়ে যাচ্ছে, মরা মানুষের লাশ। রাসূলুল্লাহ লাফ দিয়ে দাঁড়াইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন? আপনি দাঁড়াইলেন কেন? আমার নবী বলে, ও সাহাবীরা, আমি দাঁড়াইলাম কেন তোমরা জানতে চাও? ঈদের লাশ নিয়ে গেল, কয় হুজুর এটা কাফেরের লাশ। আমার নবী কয়, না রে না, ও তো যদিও কাফেরের লাশ, ও তো একজন মানুষ। আমি তো কাফেরের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি মানুষের লাশ হিসেবে আমি দাঁড়াইছি। সুতরাং আমার নবী মানুষদেরকে কত ভালোবাসতো, কত মায়া করতেন। আমার নবীজি কখনো ঘৃণা করেন নাই। আমার নবী অসংখ্য কাফেররা নবীজি জামানায় মারা গেছেন, নবী জীবিত থাকাকালীনই কোনোদিন আমার নবী কাউকে পুরানোর হুকুম দেন নাই। আমার নবী কোনো লাশকে কবর থেকে উত্তোলন করে পুড়াতে দেন নাই, কারণ লাশের সঙ্গে খবরদার, আমার নবীজি বলছে, এমন কিছু ঘোষণা করেছে, খবরদার মরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো না যা তারা কষ্ট পায়। তারা যেন কোনো রকম কষ্ট না পায়। তাদের গোসলের দিক, যখন গোসল করাবে সাবধানে করাইবে, যখন কাপন পরাবে সাবধানে করাইবে, যখন তারে কবরে নামাইবে সাবধানে করাইবে। আর আমার দেশে তৌহিদি জনতা কবর থেকে লাশ উত্তোলন করে পুরাইয়া দেয়, এর চাইতে কষ্ট আর দুনিয়ার মধ্যে থাকে না। আমার বাবারা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার জানা মতে, আমার দেখা মতে এত বড় ইতিহাস জীবনে শুনি নাই, এত বড় ইতিহাস আমরা কোনোদিন শুনি নাই যে মানুষ মরে যেও শান্তি নাই। দুনিয়ার মধ্যে থাকলে অন্যায় করলে তার বিচার আদালত করবে। যদি সে কুপুরি করে আলেম উলামা পরামর্শ করবে, তার সঙ্গে ব্যস্তরকে বসবে, পরামর্শ দিবে। ইন্তেকালের পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব আমার আল্লাহর। কিন্তু তৌহিদি জনতা এখন এই দায়িত্বটা নিয়ে নিছে। তৌহিদি জনতা এখন দায়িত্ব নিছে বিচার করার, কারণ মরেও শান্তি নাই। আবার কেমনে তৌহিদি জনতা হয়? আমি বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের এখন বর্তমান সরকার বাহাদুরের কাছে একটা করজোরে দাবি করব, যাদের কাছে মৃত্যু লাশ নিরাপত্তা নাই, যাদের কাছে মরার পরে শান্তি নাই, মরার পরে লাশ হয়ে যদি ঘুমাইতে না পারে, এই মানুষগুলোর অচিরেই বিচার করা লাগবে। নয়তো আপনাদের উপরে গজব আসবে, আল্লাহর গজব আপনাদের উপরে আসবে। যারা এখন নেতৃত্বে আছেন, যারা দেশের এখন বড় বড় কর্তা হোস হিসেবে আছেন, আপনাদেরকে বলে যায়, এর বিচার যদি জমিনের মধ্যে আপনারা না করেন, আল্লাহর দরবারে আদালতে হিসাব দিতে
পারবেন না। এই বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়াবেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা যখন বান্দারে দুনিয়ার মধ্যে তোরে পাওয়ার দিয়েছিলাম, ওই নুরা পাগলার লাশটা কবরে ঘুমাইতে পারে নাই, তাকে উত্তোলন করে তোমরা পুরাইছো, তোমার গায়ে শক্তি ছিল, ক্ষমতা ছিল, বিচার করো নাই, আল্লাহর আদালতে আপনারা ধরা পড়ে যাবেন। এই জন্য অনুরোধ করব, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত, যারা মরা মানুষকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া যারা লাশখানা দুনিয়ার মধ্যে পুড়াইয়া দিছে আগুন দিয়া, আল্লাহর কসম করে বলি তাদের বিচার করতে হবে, করতে হবে, নাই আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। আপনাদের জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, সে যদি কাফের হয়, অসংখ্য কাফেররা মারা গেছে, নবীজি কি পুরাই দিছে? কথা বলেন না কেন? কথা বলেন। এরপরে তার শরিয়া মোতাবেক যে কাজগুলো করছে তার জানাজা হয়েছে। যেভাবেই হোক, আমি তার পক্ষে কথা বলতেছি না, আমি তার পক্ষে কথা বলতেছি না, তবে দৃষ্টিকটু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আজকে সারা বিশ্বে মেসেজ চলে গেছে যে বাংলাদেশে মরেও শান্তি নাই, কবর থেকে উঠায় পুড়ায়। যারা বলেন ঠিক কিনা? এই মেসেজটা বাংলাদেশে একটা জঙ্গলিবাদ, বাংলাদেশটা উগ্রপন্থী, বাংলাদেশ সন্ত্রাস, বাংলাদেশে তালেবান, এটা মেসেজ দিয়েছে। সুতরাং সরকার বাহাদুরকে অনুরোধ করব, এই সমস্ত তালেবান, এই সমস্ত জঙ্গলিবাদদেরকে অচিরেই বিচারের আওতায় আনতে হবে। যারা বলেন ঠিক কিনা? নয়তো বিশ্বের বুকে আপনারা বাংলাদেশের মান ক্ষুণ্ণ হবে। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই মানুষটা যদি কুফরি করে, ইমাম মেহেদি বলে দাবি করছে শুনছি, আমি দেখি নাই, জানি না, তবুও যদি দাবি করে থাকে তখন তো জীবিত ছিল, আপনারা যাইতেন, যা পার লোকটার তওবা পড়াইতেন। অসংখ্য কাফের রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হয়েছে না? কথা বলেন, হয়েছে না? অনেক আল্লাহর ওলির কাছে, এই যে বাহাদুর শাহ আপনাদের কাছে, তয়েব শাহ আসছেন, ইনার কাছে অসংখ্য, এই গতবারও কয়েকজন হিন্দু অমুসলিম মুসলমান হয়েছে, কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। এ মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং সে যদি ভুল করে থাকে, আপনারা এতই তহিদি জনতা যাইতেন, তার কাছে যাইতেন, পরামর্শ করতেন, ভাই এটা করা যাবে না, তখন একটা ভাব হতো। কিন্তু মরে গেছে যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তির আপনাকে কে আপনাকে শিখাই দিল? কে আপনাকে কোন কুরআন বললো, কোন হাদিস বললো, কোন শাস্ত্র বললো যে আপনি মারা যাওয়ার পর 15-13-14 দিন পরে আপনি তার কবর থেকে লাশ উত্তোলন করবেন? আরে কুকুরেও তো কবরে লাশ খুঁটে, শিয়াল কুকুরেও কবর থেকে লাশ উঠে আস্তে আস্তে করে খায়। অনেক গোরস্থান থেকে লাশ উঠায় দেখছি, তারা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আপনারা তাদের চাইতেও খারাপ, সেই কুকুরের চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ, সার্পের জানোয়ারের চাইতেও খারাপ, যে আপনারা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে তার লাশটা পুরায়া একদম শেষ করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্টটা আমার ভিতরে খুব ধিক্কার দিতেছে। ওলি আল্লাহদের দেশ, এদেশ সাধুদের দেশ, এদেশ ফকিরের দেশ। তোমার মতো তহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, তহিদি ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, যাদের গায়ের ঘাম ঝরিয়ে, যারা না খেয়ে পেটে পাথর বেঁধে অমুসলিমদের কাছে তুমি তোমার গুড়াগুড়ান দেখো ছিল অমুসলিম, তারা কালেমা পড়তে পারে না, তোমার বাপের মুসলমান বানাইছে কে? তোমার দাদারে মুসলমান বানাইছে কে? ওই রকম আল্লাহওয়ালারা, জোরে বলেন ঠিক কিনা? কোন তহিদি জনতা তোমার বাপের মুসলমান বানাই নাই, তোমার দাদারে মুসলমান বানাই নাই, মুসলমান বানিয়েছে আল্লাহর পাগলের, আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আনছে কারা? জোরে বলেন কারা? আল্লাহর ওলিরা। এই পাগলের আনছে। ওই পাগল কোন ভাবে ছিল জানি না, আরে ওই পাগল কোন ভাবে কোন হালাতে ছিল জানি না, তবে যাই করেন এই কাজটা কখনো করা ঠিক হয় নাই। যে আপনারা কবর থেকে, আপনার যদি করছে, এত কিছু করছে, যা পর আপনারা কবরটা খনন করে আরেক জায়গা দাফন করতেন বা একটা সিস্টেম করতেন, সেটাও এক ভাব ছিল। কিন্তু কবর থেকে উঠাইয়া দিবালয়ে আপনার পেট্রোল জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন। এ কোন টুপি মাথায়, পাগড়ি মাথায়, আবার স্লোগান দিতেছেন আমি এই সমস্ত বুজুর্গ মৌলবীদের বিচার চাই। রাসূলুল্লাহর জামানায় অসংখ্য কাফের বেঈমানেরা ছিল, তাদের মাথা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, রাসূলের উপর আক্রমণ করেছে। রাসূল যখন সবচেয়ে কষ্ট, নবী যখন তায়েফের ময়দানে গেলেন, সবচেয়ে মর্মান্তিক ইতিহাস, নবীজি 10ম হিজরি যখন হিজরত করলেন, তখন নবীজির সবচেয়ে কষ্টের জীবন হলো তায়েফের ময়দান। এই তায়েফের ময়দানে রাসূলুল্লাহর উপর অসংখ্য পাথর মারা হয়েছে। রাসূল 3 জন
এই বনু সাকিব গোত্রের 3 জন নেতা ছিল। এই ওয়াজটা আজকে আমার নিয়ত ছিল করার, যদিও করতে পারি নাই, যদিও যেতে পারি নাই, কারণ আমি কোন দিক থেকে কোনে যাব, এত আলোচনা, খালি আলোচনার আলোচনা, আমি কোন দিকে যাব খুঁজায় ঠিক পাই না। কারণ কথা বলতে গেলে আমরা তো ভাই কথা বলতে গেলে শুধু কথা এসেই যায়। আমার বনি সাকিব গোত্রের মানুষ 3 জন বড় নেতা রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে গেলেন। ওই বছরই নবীজির কষ্টের জীবন, রাসূলের চাচা আবু তালিব মারা গেলেন, রাসূলের সহধর্মী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর কষ্টের বছর, রাসূলুল্লাহর এত কষ্ট, কারণ নবীজি যার সঙ্গে পরামর্শ করবে খাদিজা নিলেন, ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ খালি কাঁদতেন খাদিজার জন্য। আবার চাচা আবু তালেবও মারা গেলেন, যে লালন পালন করতে দায়ভার নিয়েছিল চাচা, সেও মারা গেল। ওই বছরে তায়েফের ময়দানে গেলেন রাসূলুল্লাহ। বনি সাকিব গোত্রের 3 জন মানুষ ছিল, 3 ছেলে। তার প্রথম যে দাওয়াত দিলেন, তোমরা আমার নবী মানো, কালেমা পড়ো। তারা বললে, মুহাম্মদ তোর বাপ নাই, তোর বাপ নাই, তোর মা নাই, তুই যেদিকে তাকা সেদিকে অপায়া, তুই নবী হবি, তোরে মানতে পারি না, তুই যদি নবী হস তাহলে পারে, আমরা জীবনও মানতে পারিনি। এখান থেকে গালিগালাজ করে ফিরিয়ে দিলেন। এরপর আরেকজনের কাছে গেলেন, সেও বলেন, এ মুহাম্মদ তুমি যে নবী হবে এটা তুমি মিথ্যা কথা বলো না, তুমি নবী হতে পারো না, তোমরা মানি না। আরেকজনের কাছে গেলেন, সে বললেন যে যদি তুমি নবী বলে দাবি করো আমরা কাবা শরীফের গ্লাভ ছিঁড়ে ফেলবো, কারণ তুমি নবী বলে ভণ্ডর, তোমার মানবো না। রাসূলুল্লাহর তারা এমন কি তা না মানলেন, ছোট ছোট যুবকদের বালকদের লেলিয়ে দিলেন। রাসূলুল্লাহর গায়ের মধ্যে ইট পাথর মারা শুরু করলো। রাসূলের সাথে জায়েদ ছিলেন যিনি গোলাম। আমার রসুলকে ঠেকানোর জন্য জায়েদ পিঠ পেতে দিলেন। পাথরের আঘাতগুলো রাসূলুল্লাহর গায়ে যে পাথরগুলো লাগলেন, এই পাথরের আঘাতে নবীজির পা দিয়ে রক্ত ঝরতে লাগলো, জায়েদের গা দিয়ে রক্ত ঝরতে লাগলো। এই জমিনের মধ্যে নবী গুড়িয়ে পড়ে গেলেন। রাসূলুল্লাহকে উঠাইলেন, উঠতে পারে না আমার নবীজি। তায়েফের ময়দান থেকে এত কষ্ট রক্ত ঝরাইতেছিল, আমার নবীজি শুধু কাঁদতেছে, রাসূলুল্লাহ কাঁদতেছেন। জায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কত দুঃখ সহ্য করবেন? আপনি রব্বি কারিমের কাছে বলেন, রব্বি কারিম যেন এদের শেষ করে দেয়। আমার নবী ডাক দিয়ে বলে, জায়েদ রে, এদের যদি শেষ করে দেয় আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব, আমি কারে দাওয়াত দিব? আমার নবীজি তো কোনো তাদেরকে পুড়ায় মারার কথা বলে নাই, আমার নবীজি তো তাদেরকে শেষ করার কথা বলে নাই। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত ঝরে জমিনের ভিতরে, আপনার রক্ত দেখে আল্লাহ সহ্য করতে পারে না, আমাদেরকে পাঠিয়েছে, বলেন না একবার আমরা শেষ করে দিতেছি। আমার নবীজি বলে, না রে জিবরিল, না, খবরদার, এরা বুঝতে পারে না এই তায়েফের মানুষেরা। আমার রাসূল ডাকতে বলেন, তায়েফের যুবকেরা রে, আমার আর মারিস না, আমি নবী সত্যের পয়গম্বর নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি। বালকেরা পাগল বলল, বনি সাকিব গোত্রের মানুষেরা, নেতারা বললেন, এরে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাথরগুলো মারে। আবার নবী ডাকতে বলে, যুবকেরা, বালকেরা, তোরা যদি মারতে হয় একটু ছোট পাথর মার, ওই বড় পাথর লাগিয়ে আমি নবী ক্ষত বিক্ষত হয়ে যায়। ছোট ছোট পাথর নবীর গায়ে মারতে লাগলো, নবীর দেহ থেকে রক্ত ঝরে, ওরা আনন্দিত হয়, ওরা মজা পায়। আমার নবী কান্দে আর দোয়া করে, রব্বে কারিম, হাত উঠায় দিচ্ছে, রব্বে কারিম, তুমি রব্বে কারিম গো, তায়েফের ময়দানে যারা আছে গো, যারা আমার গায়ে পাথর মেরেছে তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি হালাক করে দিও না। রব্বে কারিম, বনি সাকিব গোত্রের লোকদের তুমি আল্লাহ দয়া করো, আমি গুসা হয়ে যায়, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যত রক্ত ঝরে ঝরুক, আমার জীবন যদি চলে যায় দুঃখ নাই, তবু আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। রাসূলুল্লাহ শিক্ষা দিলেন কি, আর তুমি শিক্ষা করলা কি? তুমি মুসলমান হইয়া নবীর আদর্শ তোমার মধ্যে নাই, তুমি কেমন করে মুসলমান বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো? খোদাকে কসম করে বলি রে, এখনো সময় আছে, তওবা করো, সত্য ইসলামের মধ্যে ঢোকো, সত্য ইসলামের মধ্যে ঢোকো। সর্বোপরি একটা কথা বলে, এখনো সময় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসো, শান্তি খুঁজে পাবা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু মুসলমান, শুধু তাই নয়, মক্কা মদিনার নারী পুরুষ, খালি পুরুষ নয়, নারীরাও মিষ্টি বিতরণ করেছিল। রাসূল আসছে, আর জুলুস তো স্বয়ং আল্লাহ করেছে, ফেরেশতারা করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জুলুস খালি চট্টগ্রামের মানুষ করে নাই,
জুলুস করেছে আমার ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা নবীর আগমনে খুশি হইয়া তারা বলা বলি করেছেন। পশু পাখিতে জুলুস করেছে এক জায়গা দাঁড়ায়, মুসলমান জুলুস করেছে, ফেরেশতারা জুলুস করেছে, মুসলমান শুনে না। সব নবীরা আজকে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা আমেনার সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা। ওদিন জুলুস হয়েছিল, শরীয়তে ছিল দুজন, একজন ছিল মা আমেনা আর একজন হযরতে সুফিয়া। রাসূলের চাচা ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে দুজন হলো ঈমানদার, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম অমল। মুসলমান আর 4 জন রাসূলকে মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। আরো 7 জন নবীর বিরোধিতা করেছিল। এই জন্য চট্টগ্রামের এক দল জুলুসের পক্ষে আর এক দল বিরোধিতা করে। জোরে বলেন ঠিক। এরা মুসলমান 9 আর 6 কত? জোরে বলেন। 17 জনের ভিতরে মুসলমান 4 জন হলো ঈমানদার, বাকি থাকলো কয়জন? 11 জন। কয়জন? কতজন? 11 জন। 11 জন ছিল রাসূলের বিপক্ষে আর 7 জন ছিল রাসূলের পক্ষে। তার মধ্যে রাসূলের চাচার সংখ্যা ছিল বললাম 9 জন। এদের মধ্যে 2 জন, একজনের নাম হলো আমিরে হামজা আর একজনের আব্বাস। এই 2 জন রাসূলকে নবী বিশে মানছে, কালেমা পড়েছে, রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলে মানছেন। আর 7 জন কয় ও তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর বাবা মরেছে, ওর বাপরে কবরে পেট থেকে খাইছে, ওর বাপরে, ওর মা মারা গেছে, এ কেমন নবী হয়? এ তো নবী হতে পারে না। আর নবী যদি হয় তুমি একটা প্রমাণ দেখায় দাও, তুমি নবুয়াতি পেয়েছো, একটা প্রমাণ দেখায় দাও। মুসলমান শুনে নাও, রাসূলের চাচারা আসিয়া বলে হে মুহাম্মদ একটা প্রমাণ করায়া দাও, তুমি কেমনে নবী? কয় কি চাচা কেমনে প্রমাণ করায়া দিব? আবু জেহেল কয় বাতিজারে তুমি যে নবী হয়েছো প্রমাণ আমাদের দেখায়া দাও, তোমাকে মানতে পারি না। কয় চাচা কি প্রমাণ নিতে চাও? কয় আসমান থেকে তুমি এখান থেকে যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে মনে করো তুমি আল্লাহর পয়গম্বর। সামাম নবীজি কয় চাচারে তো কোনো ব্যাপার নয়, দাঁড়াও দাঁড়াও আমি দেখতেছি। চাচা গো নবীজি সেজদায় পড়িয়া মাথা উঠায়া দুটি হাত উঠায় দোয়া করিয়া যখন চন্দ্র সূর্যের দিকে 7 আঙ্গুল মুবারক ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে তুমি নবী না, তুমি জাদুকার। কথা বলেন তুমি কি? জোরে বলেন তুমি কি? জাদুকার। মুসলমান শোনো, এখন নবীজি বলে কালেমা পড়ে চাচা। কয় না, ওই যে 7 জনের বংশ খারাপ, ওদের কপাল খারাপ। এ মুসলমান শোনে না, রাসূলের চাচারা হাতের মধ্যে নিয়ে আসছেন পাথর নিয়ে আসছে। একাই মুহাম্মদ তুমি যে নবী কেমনে তোমারে মানি? তুমি যে আখেরি নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন প্রমাণ করে দাও। আমাদের হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো কথা দিলাম কালেমা পড়ব। মুসলমান ইবনে আব্বাস বলে, আব্বাস ডাক দে বলে মুহাম্মদ তোমার কই পাতের মধ্যে কি আছে বলা লাগবে না, আমি সাক্ষী দিলাম রে তুমি আমার আব্বা জানের একমাত্র কনিষ্ঠ সন্তান, তুমি আমাদের ভাই, আমাদের ভাই আমাদের ভাই আব্দুল্লাহর একমাত্র কলিজার টুকরা সন্তান। তোমারে আমরা নবী বলে মানি কারণ তোমার রঙের সঙ্গে কোনো রঙের মিল নাই, তুমি কোনো বানোয়াট কোনো কথা বলো না, তুমি যেদিকে তাকাও সেদিকেই দেখি রহমত। আমি আর একটা সেকেন্ড আমি আর আমার ভাইদের পক্ষে থাকবো না। আব্বাস বলে মুহাম্মদ আমি তোমার চাচা হইয়া কালেমা পড়ে নিলাম, কে পড়লো আর না পড়লো? কয় চাচাকে একটু অপেক্ষা করো। অন্য চাচারা কয় আব্বাস দাঁড়া, আগেই কালেমা পড়িস না। মুহাম্মদ যদি বলতে পারে হাতের ভিতরে কি, তাহলে আমরাও তোমার সনে কালেমা পড়ে নিব। আমার নবী কয় চাচা গো হাতের ভিতরে যা আছে যদি এটা কালেমা পড়ে নিতে পারে, যদি ওটাই প্রমাণ করে বলে দেয় কি, তাহলে কি কালেমা পড়বা? কয় তাহলে তো কোনো কথা না। নবী ইশারা করলেন হাতের দিকে, আঙ্গুল 7 আঙ্গুল বাড়াইলেন, হাতের ভিতরে থেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্বাস কালেমা পড়ে নিলেন। আচ্ছা বাতিজা আমি তোর কালেমা পড়ে নিলাম, তুই আখেরি নবী, শ্রেষ্ঠ নবী। আর 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা করলো, মানতে পারে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলেন। যে কথা বলতেছিলাম, শরীয়তে জুলুস করার জন্য আসছে কে কে জানেননি বাবা? শরীয়তে মা আমেনা
মোর মা আমেনা ঘরের মধ্যে বসে আছে, রাসূলের ফুফু সুফিয়া বসে আছে। হঠাৎ করে রব্বে কারিম এত খুশি হয়ে 4 জন মহিলাকে পাঠাইলেন। তাদের মধ্যে একজনের নাম মা হাওয়া, একজনের নাম মাসিয়া, মা মরিয়াম, মা সুমাইয়া। এইরকম মাদের পাঠায়া দিলেন, জান্নাতি মহিলাদেরকে পাঠায়া দিলেন। তারা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা আমেনা। আমরা, ও মা আমেনা তুমি ধন্য, তুমি ধন্য, আমরা জান্নাত থেকে আসি। নবীর আগমনে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে পাঠিয়েছে, কারণ নবীজিকে কত ভালোবাসতো আমার আল্লাহ। নবীর প্রথম আগমনে জান্নাত থেকে নারীগুলো পাঠায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। সেই জশ্নে জুলুস পালন করে চট্টগ্রামের মানুষ। কি করে? তাদের জবানে থেকে নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে একটা জাতি বাইর হবে, যাদের জবান দিয়ে বাইর হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই এলাকার মানুষগুলো যেমনি নবী প্রেমিক, বাংলার অন্য প্রান্তের মানুষগুলো এমন প্রেমিক হয় না। রাসূলুল্লাহ বলে গেছে, আমি ওফাতের পরে আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করব। সুবহানাল্লাহ বলেন না? আমি গুনাহগারের ক্ষুদ্র জ্ঞান, আমার জানা মতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, পূর্বাঞ্চলে আর কোনো মুসলিম কান্ট্রি নাই জানা মতে। আর সেই পূর্বাঞ্চলের মানুষ হলো আপনারা, এই চট্টগ্রামের মানুষ। এই জন্যই নারী পুরুষ বৃদ্ধ দেখলাম, খুড়া মানুষ, প্রতিবন্ধী মানুষগুলো নারায়ে রিসালাত এবছর অকল্পনীয় জুলুস হয়েছে, যেখানে সবাই নবীর আগমনে ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় নেমেছে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, তখনও মদিনার সব মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছিল, নবীজির জুলুসে আগমনে স্বাগতম জানিয়েছিল। আবার নবী যখন এসেছিল তখন একই অবস্থা হয়েছিল। ঠিক নবীর আগমনের মাস যখন আসে, চট্টগ্রামের মানুষগুলো ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নামে নবীর আনন্দে। আমার নবী আইছে বা পৃথিবীর বুকে, পৃথিবীর আলো দেখছে আমার নবী শরিয়াতে। এই আনন্দ হইয়া আমার বাবারা চট্টগ্রামের মানুষগুলো নবীর ইশকে দিওয়ানা হয়ে রাস্তায় বাইর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আর এই সমস্ত যারা কষ্ট পায় তারাই ওই আপনার নুরু পাগলার মতো মানুষের পুরায় মারে ভাই। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবু সালে মূসা জঙ্গলি, জঙ্গলি না, আবার জঙ্গলি কোয়েন না, আবার কেউ জঙ্গি, কথা বলছেন, এটা টাইটেল, উপাধি। এই ব্যক্তি এমন মা বাপ ছিল, বাপ একটা ফল খায়া, জানেন গাউসে পাকের এই যে কমিটির লোক আপনাদের চট্টগ্রামে অসংখ্য, একটা ফল খাওয়ার কারণে 12 বছর গোলামি করছে। আর আমাদের আব্বারা ফল কিনতে যায়, দেখ একটা আগে ব্যাগের ভিতর থুয়ে দেয়, বাদাম কিনতে যায় একটা বাদাম আগে খাইয়ে দেখে। জোরে কথা কয় না কেন? কথা কয় না কেন? যদিও আপনারা ভালো, আমাদের বলছি, আপনাদের বলি নাই, আমাদের বলছি। আমরা পরের গাছের ফল টুকাই খাচ্ছি, পরের গাছের এটা খাচ্ছি কেন? আমাদের নিজেরই। আর গাউসে পাকের বাবা এমন একজন ধার্মিক মানুষ ছিল, যার একটা ফল খায়া পুরো 12টা বছর গোলামি করেছে। এরপরে গাউসে পাকের বাবারে বলা হলো, আমি তোমার সঙ্গে একটা কন্যা দিব বিয়ে, মেয়ের চোখ নাই, মেয়ের কথা বলতে পারে না, খুড়া, মেয়ের বিবাহ করবা? তাহলে দাবি দেওয়া মাফ করব। গাউসে পাক কয় আমি রাজি, যদি মাফ করে দেয় আল্লাহ, আমি ফলটা তো না শুনে খাইছি। এখন বিয়ে করলো, বিয়ে করে দেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী, আহা, উম্মুল খায়ের মা ফাতিমা। আহা, এত সুন্দরী, যে মেয়ের মুখ কোনোদিন দেখে নাই, যে মেয়ের চেহারা কোনোদিন দেখে নাই কেউ, আর যে মেয়ের কোনো মেয়ে পুরুষ সঙ্গে কথা বলে নাই, যে মেয়েটা এত আল্লাহওয়ালা ভীরু, যে মেয়েটা কোরআনের পাখি, যে মেয়েটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, 18 পারা কোরআন তার মুখস্থ ছিল। আর সেই মার গর্ভে থেকে আল্লাহওয়ালা আসছে। আর আমাদের মারা পেট পিট দেখায় বেড়ায়, কলেজে যায়, স্কুলে যায়, তাদের গা দেখে। আর আমাদের ছেলেরা কয় হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনা উবুকা ইন্না দারাসুকা। কথা বুঝলেন? বলবো নি আমরা কম পারি না, কিন্তু আমরা আগেই বলছি বিনোদন দিয়ে ওয়াজ করি না, বিনোদন দিয়ে ওয়াজ করি না, এটা আমাদের অভ্যাস না। আমরা সুন্নি আলেম যারা, আমরা চেষ্টা করি সুন্নি আলেমদের ভিতরে খাস করে, বিশেষ করে আমরা ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করি না। আমরা এমন কোন টপিক দিই নাই যা দ্বারা আমাদের ভাইরাল হয়েছি একটা বাজে কথা নিয়ে। আমরা ওয়াজের ময়দানে সত্যের সন্ধান নিয়ে আলোচনা করি, এটা দ্বারা
হেদায়েতমূলক আলোচনা করি। হেদায়েতের মালিক হলো আল্লাহ, হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। নবীজি যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা যেত। কি ভাই সত্য না মিথ্যা? ওলামা একরাম আছে, এই জন্য তোরা হিদায়াত নিজেরাও হবি না, অন্যকে হতেও দিবি না। হেদায়েতের মালিক কে? বলার দায়িত্ব আমার, বলার দায়িত্ব আমার। নবীজি দোয়া করছে আল্লাহ হেদায়েত করো। নবীজি যদি বলতো আল্লাহ আল্লাহ এই দায়িত্ব আল্লাহ দেয়নি, আল্লাহ নেইনি, আমার নবীজিও নেই নাই যে আমি হেদায়েতের দায়িত্ব নিলে মানুষ গুমরাই বেশি হয়ে যাবে। তুমি হেদায়েত করো, আমি বলতেছি তোমার দরবারে, শুকরিয়া আদায় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কিন্তু একটা কষ্ট, আমার দাদার কথাটা মনে পড়ে গেল হঠাৎ করে, এই জন্যই বললাম। আমার দাদা বলে মৌলানা সাহেব আগের দুইটা কথা বলতে, একটা বলতে আগের যুগে মসজিদ ছিল পাকা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হচ্ছে পাকা, মানুষের ইমান একেবারেই কাঁচা। আমার দাদার কথাগুলো যদিও আগের যুগের মানুষ কথাগুলো সুন্দর বলতো, আমার বলতো দাদু ভাই আমরা চাই তো মসজিদে আমরা যাই, আগে আজানের কত আগে যে বসতাম, আর এখন আজান দিলে যে মুসল্লি এসির মধ্যেও তাও বসতে চায় না। নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ও কত কর আগে পিছনতে দৌড়ছে, ঠিক কিনা? মসজিদে মন দাঁড়ায় না, অথচ সিনেমা থিয়েটার কত কিছু দেখতে মসজিদে মন দাঁড়ায় না। ওনার কথাগুলো চিরন্তর সত্য। আর এই কথাটা বেশি বেশি ভালো লাগতো যে আমাদের আগের যুগে ছেলে মেয়েরা জন্ম নিত মা কয়ে, আর এখন নেয় সিনেমা কয়ে জন্ম নেয়, সিনেমা কয়ে জন্ম নেয়। কারণ আর তারা মার আদর্শ বাবার আদর্শ সব ভুলে গেছে। সবচেয়ে বড় কষ্ট, যদিও আলেম হয়, দেখেন সে আলেমগুলো ইসলামের বিধান মানে না, কিছু মানে কিছু মানে না। এই জন্য 3 শ্রেণী আলেম জাহান নামে যাবে। কয় শ্রেণী আলেম? 3 শ্রেণী আলেম। নাম্বার 1, যে আলেম এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, তার এলেমটা অর্জন করছে খালি মানুষকে কি করার জন্য? ঠগানোর জন্য। তার নিয়তি হলো আমি বড় আলেম, ওরে ঠগাইতে হবে। এলেম অর্জন করছে খালি মানুষকে পরাজয় করার জন্য। 2 নাম্বার আলেম, যিনি এলেম অর্জন করছে দুনিয়ায় সম্পদ গড়ার জন্য, বাড়ি গাড়ি এই বিশাল সম্পদের বাহাদুরি করবে, এই এলেম অর্জন করছে, সেও জাহান্নামী। 3 নাম্বার আলেম, যে ব্যক্তি এলেম অর্জন করছে নিজের নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, যে আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমার মতো ফকি আর কেউ নাই, এই 3 শ্রেণী আলেমকে জাহান্নামে ছুঁড়ে মারবে। আলেমরাও বিপদে পড়বে ভাই। আজকে আমাদের সমাজে এই 3 শ্রেণী আলেম বেশি পাওয়া যায়, এই 3 শ্রেণী আলেম বেশি পাওয়া যায়। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, দিন ইসলামের বিধান মেনে রাসূলুল্লাহ সত্য আদর্শের মধ্যে থেকে জীবনযাপন করা আলেমের খুব অভাব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি এ মুসলমান গভীর মনোযোগ। এখন আবার হুজুর কয় জুলুসের সম্পর্কে একটু বলেন। এরা জুলুস মানে নবীর আগমনে, নবী যখন আগমন করেছিল মক্কা মদিনার নারী পুরুষ একত্রিত হয়ে, যেমন চট্টগ্রামের বাজানেরা নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নবীর জুলুসে তখন তাদের হাতের ভিতরে ছিল সবুজ পতাকার অভাব ছিল, খাজুরের ডাল। কিসের ডাল? খাজুরের ডাটা, খাজুরের ডাক। এই সবুজ পতাকা হাতের মধ্যে নিয়ে তালা আল বাদরু আলাইনা, নবীর আগমনে তারাও স্লোগান দিয়েছিল নবীজি এসেছে, নূর এসেছে, ববে নূর এসেছে, বলো নূর এসেছে, নূর এসেছে, মায়া মেনার কোলে আজ চাঁদ উঠেছে, নূর এসেছে। কোনদিন তাদের জন্য অভিশাপ করে, আর আমরা কোথায় কোথাও অভিশাপ দিই। তৌহিদি জনতা মারাইছি, তাই না? তৌহিদি জনতা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তুমি গো নবী, হাজারো সালাম নবী, সালাম সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ,
मेरे आका मेरा दिल तारफ हो रहा है मेरा जलवा हसीना ये दावा वही मिलेगी हमें।